আজকের যে চিকেন প্যাটিসের রেসিপিটা তোমাদের দেখাবো বন্ধুরা, আমি কথা দিচ্ছি এই রকম চিকেন প্যাটিস যদি তোমরা বাড়িতে একবার বানিয়ে খাও, বাকি বাদ দোকানের সমস্ত চিকেন প্যাটিসের কথা তোমরা একদম ভুলে যাবে। তার জন্য তোমাদেরকে দেখে নিতে হবে পুরো ফুল রেসিপিটা। একদম খাস্তা মুচমুচে এবং স্বাদে গন্ধে পুরো অতুলনীয়। হাই বন্ধুরা, আজকের আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমি মধুমিতা। আজকে জাস্ট ফাটাফাটি স্বাদের দোকানের মতন চিকেন প্যাটিস বাড়িতেই কিভাবে বানিয়ে নিতে পারবে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো, কড়াইতে তেল কিন্তু অলরেডি গরম করতে দিয়ে দিয়েছি, তেলটাও আমার গরম হয়ে গেছে। এবারে আমি কুচনো কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে নিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নিয়েছিলাম, খুব বেশি ভাজতে হবে না। তারপরে দিয়ে দিয়েছি টমেটো কুচি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। কোনো কিছুই কিন্তু একদম কড়া করে ভাজার দরকার নেই। আজকে সকালে চিকেন এনেছিল আর সেখান থেকেই সলিড পিস 3 পিস আমি বাঁচিয়ে রেখেছিলাম, যেটা লবণ হলুদ দিয়ে সেদ্ধ করে ছোট্ট ছোট্ট করে কুচি করে কড়াইতে দিয়ে দিলাম। তারপর একে একে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, তারপর দিলাম একটু চাট মশলাটা দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তোমাদের কাছে যদি আমচুর পাউডার থাকে সেটাও কিন্তু দিতে পারো। আর এবারে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। তারপর আবারও একটু ভালো করে ভেজে নেব। নেওয়ার পরে দিয়ে দেব একটু হলুদ গুঁড়োর পরে দেব একটু লবণ। স্বাদ মতন লবণটা দিতে হবে, তোমরা কিন্তু তোমাদের স্বাদ মতন লবণটা দিয়ে নিও। এরপর ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দেব একটু সোয়া সস। তো অল্প করে দিয়ে দিলাম, আমি 1 চামচ মতো সোয়া সস দিয়েছি। দিয়ে আবারও একটু ভালো করে ভাজা করে নিলাম। তারপর দিয়ে দিলাম টমেটো সস। 2 চামচ মতন টমেটো সস আমি এখানে ইউজ করেছিলাম। টমেটো সসটা দিয়েও ভালো করে আরেকটু নাড়িয়ে নিতে হবে। তারপর আমি দিয়ে দেব গরম মশলা। তো দেখতেই পাচ্ছ, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একটু, দিয়ে আবারও একটু ভাজা করে নিচ্ছি। আর বুঝলে বন্ধুরা, এটা দেখতে যা অসাম হয়েছে আর গন্ধটাও তো সেই ফাটাফাটি বেরিয়েছে। তোমাদের দাদাভাই তো এখান থেকে খানিকটা তুলে রেখেই দিল ভাত দিয়ে খাবে বলে। আমিও কিন্তু সেখান থেকে ছাড়িনি। তো তোমাদেরও বলছি, যখন বানাবে একটু বেশি করে বানাবে, ভাত দিয়ে খেতেও অসাম লাগে। আর এখানে দ্বিতীয় স্টেপে আসি। দেখো, 1.5 বাটি ময়দা নিয়েছি, তার মধ্যে 4 চামচ তেল দিয়েছি। আর এখানে ছোট্ট বাটি করে অল্প একটু ময়দা নিয়েছি, তার মধ্যে কিন্তু 4 চামচ তেল দিয়েছি। ছোট বাটির মধ্যে ময়দাতে তেল কেন দিলাম এটা পরে বলছি, আগে এটা দেখে নাও। যেটা বড় বাটির মধ্যে ময়দা দিয়েছিলাম তার মধ্যে অল্প একটু চিনি দিয়ে দিলাম আর অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে ভালো করে ময়ামটা দিয়ে নিতে হবে। যত ভালো করে ময়াম দেবে তত কিন্তু প্যাটিসটা সুন্দর হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর করে ময়ামটা মেখেছি আমি। আর দেখো, ময়ামটা দেওয়ার পরে এতে কিন্তু আমি জল দিইনি, ঠিক মুঠো মারলে এরকমভাবে হবে। আর এত সুন্দর ময়ামটা হয়েছে, হাত দিলে কিন্তু তোমরা বুঝতে পারবে। এরপরে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু তোমাদেরকে ময়দাটা মাখতে হবে। একদম একসাথে বেশি জল দিতে যাবে না, অল্প অল্প জল দেবে আর ময়দাটাকে মাখবে। আর এই রকমভাবেই চিকেন প্যাটিস যদি তোমরা বাড়িতে একবার বানিয়ে খাও, আমি কথা দিচ্ছি যে বাইরে আর কোনো দিন তোমরা প্যাটিস কিনে খাবে না। তার জন্য কিন্তু তোমাদেরকে সমস্ত টিপস ভালো করে ফলো করতে হবে। দেখতেই পেলে ময়দাটা কিন্তু খুব সুন্দর করে মেখে নিলাম আর কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার ছোটো বাটিতে যে ময়দা তেলটা রেখেছিলাম সেটাকেই ভালো করে ফাটিয়ে নিয়ে রাখতে হবে। কি করবে বলছি, একটু ওয়েট করো। এবার যে ময়দাটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছিলাম সেটার থেকেই ছোট ছোট করে নেচি কেটে নেওয়ার পালা। দেখতেই পাচ্ছ, এবার এই রকম মাপের নেচি কেটে নিলাম আমি। ঠিক এই মাপের নেচি কাটলাম, তোমরা ছোট বড় করতেই পারো, কিন্তু আমি ঠিক এইভাবে নেচি কেটে নিলাম। তো এখানে আমার 1.5 বাটি ময়দায় 6খানা নেচি হয়েছে। তো এবারে এই নেচিগুলোকে টেনে হিঁচড়ে লম্বা করার পালা। আরে মানে বেলে নেওয়ার পালা। তো তোমরা যেমন ইচ্ছা তেমন বেলে নিতে পারো, কোনো অসুবিধা নেই। হোক না সে টেরা বেঁকা লম্বা কানা, যা কিছু হয় হোক গে, তোমাদের শুধু বেলবার দরকার। তোমরা টেনে হিঁচড়ে বড় করে নিতে পারলেই হয়, মানে বেলে নিতে পারলেই হয়। পরোটার আকার দিয়ে এখানে আমি বেলে নিলাম। আর এটা না বেশি ছোট করেছি না বেশি বড় করেছি, ঠিক মিডিয়াম সাইজ রেখেছি।
এবার বলছি যে ছোট বাটিতে তেল দিয়ে ময়দাটা গুলে রেখেছিলে, তার থেকেই 1 চামচ এখানে দিয়ে দেবে। দেওয়ার পরে ভালো করে ময়দাটা এই পরোটার ওপরে লাগিয়ে নেবে। তো সুন্দর করে লাগিয়ে নেবে এইভাবে করে, যাতে পুরো পরোটার মধ্যে ময়দা গোলাটা লেগে যায়। তারপর কি করবে, এইভাবে একটা ভাঁজ দেবে, আবার উল্টো দিক থেকেও আবার একটা ভাঁজ দেবে। ভাঁজটা একটু সমান রাখার চেষ্টা করবে, আমার একটু কম বেশি হয়ে গেছে, আবার ওই জন্য দিয়ে নিলাম। ঠিক এইভাবে দুদিকের ভাঁজটা থাকবে। তারপর আবার একটা ভাঁজ এইভাবে দিয়ে নেবে। তারপরে দেখো এই সাইড থেকে এরকম রোলের মতন গুলিয়ে নেবে। তো এইভাবে করে আস্তে 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 করে গুলিয়ে নেবে। নেওয়ার পরে তারপরে আস্তে করে ভালো করে সাইডটা প্রেস করে দেবে, কারণ এখান থেকে যেন খুলে না যায়। ভালো করে একটু চেপে দিলে কিন্তু আর খুলে যাবে না। তারপর হাত দিয়ে এরকমভাবে একটু চেপে দেবে। দেওয়ার পরে আবারও টেনে হিঁচড়ে লম্বা করে নেওয়ার পালা। আরে আরে, মানে বেলে নেওয়ার পালা। তোমাদের মনে হচ্ছে না যে অনেকটা কঠিন? না, একদমই কঠিন না। তোমরা যখন একটা দুটো বানাবে তারপর দেখবে কাজটা একদম ইজি হয়ে গেছে। বেলে নেওয়ার পরে তারপর একটা ছুরি দিয়ে সাইডগুলোকে এইভাবে করে কেটে একটা চৌকো আকার দিতে হবে। তো চারিদিক দিয়ে এইভাবে চৌকো করে কেটে নেবে। দেখতেই পাচ্ছ আমি যেমনভাবে কাটছি ঠিক এইভাবে কিন্তু কেটে নেবে। আর এই সাইডগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না, কোনো জিনিসই ওয়েস্ট করা যাবে না। এগুলো দিয়ে আবার পরে তোমরা বানিয়ে নিতে পারবে। এরপরে দেখছো চৌকো করে কাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার সুন্দর করে যে চিকেনটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকেই কিছুটা নিয়ে এইভাবে আমি এটার ওপর দিয়ে দিলাম। যতটা চিকেন দিয়ে দিতে পারবে ততটাই মজার টেস্ট হবে। কিন্তু দেখো, এতটাই আবার দিয়ে দিও না যে লাস্টে মুখটাই বন্ধ করতে পারবে না। চিকেনটা দেওয়ার পরে সাইড থেকে আগে থেকে বাটিতে তেল আর ময়দা দিয়ে যেটা গোলা ছিল সেটাই আঙুলে করে এইভাবে করে লাগিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এবার এক সাইড থেকে এরকমভাবে ধরবে, অপর সাইডে ঠিক এইভাবে করে মুড়িয়ে দেবে। কানাটা ভালো করে কিন্তু তোমাদেরকে প্রেস করে বন্ধ করতে হবে। এটা যদি ভালো করে বন্ধ না হয় তাহলে কিন্তু তেলে দেওয়ার পরে সবটাই ছাড়িয়ে যাবে। তো তোমরা চেষ্টা করবে ভালো করে প্রেস করে কিন্তু পাশটাকে চেপে দেওয়ার জন্য। প্রথমত নিচে যতটা আমি প্রেস করতে পেরেছি, তারপর হাতের ওপর তুলে ভালো করে আঙুল দিয়ে চেপে চেপে এইভাবে কিন্তু মুখটা বন্ধ করছি, কারণ এটা ভালো করে যদি না বন্ধ হয় তাহলে তেলের মধ্যে সব কিছুই ছড়িয়ে যাবে। এবার দেখতেই পাচ্ছ দুটো অলরেডি বানানো হয়ে গেছে, আবারও তোমাদেরকে আর একটা বানিয়ে দেখাচ্ছি। বন্ধুরা, তোমরা যদি একদম পুরো ফলো করে আমার মতন এইভাবেই চিকেন প্যাটিস রেসিপিটা বানাও, তাহলে আমি তোমাদেরকে কথা দিতে পারি যে তোমরা আর বাজার থেকে গিয়ে দোকানের চিকেন প্যাটিস খাবে না। আর যখন ঘরেই বানিয়ে নিতে পারবে এত সহজে, একদম অল্প খরচে দুর্দান্ত এরকম চিকেন প্যাটিস, আর এর প্রেমে সবাই পড়ে যাবে। ছোট থেকে বড় সবাই কিন্তু আঙুল চাটতেই থাকবে আর তোমাকে বলবে আর একটা হবে নাকি। দেখো, বাজার থেকে কিনতে গেলে তো আমাদের একটা চিকেন প্যাটিস 50-60 টাকা দিয়ে কিনতে হয়, কিন্তু বাড়িতে যদি আমরা এইভাবেই বানিয়ে নিতে পারি এত সহজে, এত কম খরচে, আর বাড়িতেই যখন বানাবো তখন দুটোর জায়গায় 3টে খেলেও কোনো ক্ষতি নেই, কারণ একদম সুন্দর হাইজিন মেনটেন করা। এবার আর কি, সবকটাই যখন এইভাবে করে হয়ে যাবে, এবার গরম তেলে ভেজে নেওয়ার পালা। তেলটা অলরেডি আমি গরম করতে দিয়ে দিয়েছি, আর তেলটা গরমও হয়ে গেছে। তেলটা কিন্তু খুব বেশি হিট করবে না, মিডিয়াম হিটে কিন্তু তোমাদেরকে এগুলো দিতে হবে। যদি খুব বেশি হিট হয় তাহলে ওপর থেকে কিন্তু পুড়ে যাবে, আর ভেতর থেকে কিন্তু ভালোভাবে হবে না। আর আমার সমস্ত কটা টিপস মেনে ফলো করে যদি এই চিকেন প্যাটিসটা বানাও, একদম দোকানের চিকেনের প্যাটিসের থেকে কোনো অংশে কম হবে না। তো দেখতেই পাচ্ছ তেলে ছেড়ে দেওয়ার পরে এইভাবে করে একটু হালকা হালকা করে তেলটা ওপর দিকে ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম। এবার আস্তে করে এক পিঠ হয়ে গেলে উল্টো পিঠটা উল্টিয়ে নিলাম। আর এই রকমভাবেই করেই কিন্তু তোমাদের 3-4 বার করে উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে, তবেই কিন্তু ক্রিসমি খাস্তা এবং মচমচে হবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা এসছে। আর এই রকম কালারটা যখন হবে তখনই কিন্তু তুলে নিতে হবে। প্রচণ্ড ক্রিসমি হয়, তোমাদেরকে অবশ্যই আমি সেটা দেখাবো যে কতটা মুচমুচে হয় এই প্যাটিসটা।
পুরো দোকানের স্টাইলের মতন বানাতে গেলে তোমাদের কিন্তু প্রত্যেকটা টিপস ফলো করে এইভাবেই বানাতে হবে, বারবার করে বলছি। আর এই রকম চিকেন প্যাটিস থাকলে সেদিনকে একটু ভাত দুটো কম করে বসিও রাত্রে, কারণ আমি জানি এই রকম চিকেন প্যাটিস যদি বাড়িতেই বানানো হয় দুটোর জায়গায় খাবে তোমরা তিনটে, কারণ আমাদের বাড়িতেও তো সেটাই হয়েছিল। সেদিনকার রাত কেউ আর হাত দেয়নি ভাত, বাচ্চা থেকে বুড়ো সবারই প্রিয় হয়ে উঠবে তোমার এই চিকেন প্যাটিস। একদম কম সময়ে কম উপকরণে দুর্দান্ত স্বাদের এই চিকেন প্যাটিস বানিয়ে তোমরা বাড়ির সবার মন জয় করে নিতে পারবে বন্ধুরা। তো আর কেন দেরি বন্ধুরা, আজই আমার এই রেসিপিটা দেখিয়ে ঝটপট বানিয়ে ফেলো এই রকম চিকেন প্যাটিস রেসিপি। বর্ষার দিনে জমে যাবে পুরো পরিবার নিয়ে। সব ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার টমেটো সসের সাথে পরিবেশন করে দিলাম। এবার তোমাদেরকে দেখাবো যে এটা কতটা ক্রিস্পি হয়েছে। কি আওয়াজটা কি পেলে তোমরা বন্ধুরা? আর দেখো এর ভেতরে পুরো চিকেনের স্টাফে ভর্তি। এবার আমি তোমাদেরকে একটু খেয়ে দেখাবো যে প্যাটিসটা কতটা সুস্বাদু হয়েছে। যতটা ইচ্ছা মন খুশি তোমরা এখানে সস নিয়ে নিতে পারো, আর তারপরে এরকমভাবে সসে চুপিয়ে আর এই রকম করে হালকা একটা কামড় দাও। এবার প্যাটিসটা যে কতটা মুচমুচে হয়েছে তার আওয়াজটা নিশ্চয়ই তোমরা পাচ্ছ। আর দাঁড়াও একটা কামড় দিলে কি হয়, মন ভরে বলো? আর একটা কামড় দিয়ে দিলাম। আর এবার বলো বন্ধুরা তোমাদের কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন মতো বিদায়।